তীব্র দাবদাহে গরু নিয়ে বিপাকে খামারিরা। অত্যধিক গরমে দুধের উৎপাদন কমেছে 25%। কোরবানি সামনে রেখে যারা গরু পালন করছেন তারাও চরম শঙ্কায়। লালন পালনের খরচ বেড়েছে 15% পর্যন্ত। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তার দাবি খামারিদের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কিছুদিন ধরে সারা দেশে তীব্র তাপপ্রবাহ। এমন আবহাওয়ায় অতিষ্ঠ পশু পাখিও। গরমের নেতিবাচক প্রভাব পড়েছে গরুর খামারে। তাপপ্রবাহে সিরাজগঞ্জ, পাবনা সহ অনেক এলাকায় অসুস্থ হয়ে পড়ছে গরু। স্বাভাবিক সময়ে যেখানে 20 থেকে 25 কেজি দুধ পাওয়া যেত, এখন 18 থেকে 20 কেজির বেশি মিলছে না। পশুকে দিতে হচ্ছে অতিরিক্ত পানি, স্যালাইন ও খাবার। গোসল করাতে হচ্ছে কয়েকবার। স্বাভাবিক সময়ের চেয়ে বেশি শ্রমিক লাগছে, তাই বাড়ছে লালন পালনের খরচ। এমন অবস্থায় আসছে কোরবানিতে বড় লোকসানের শঙ্কায় খামারিরা। এখন বর্তমানে বিদ্যুৎ খরচ বেশি, তা বাদে মনে করেন যে আপনার যে তাপমাত্রা উঠছে, এই তাপমাত্রার কারণে গরু হাঁপায়া যাচ্ছে বা অন্য ব্যাধি দেখা যাচ্ছে। গরমে কিন্তু আমাদের প্রায় 4 থেকে 6 লিটার পর্যন্ত দুধ কিন্তু ইতিমধ্যে কমে গিয়েছে। আর ষাঁড় গরুগুলা বিশেষ করে গরমের কারণে ইতিমধ্যে আমার একটি ফার্মে গরু কিন্তু স্টক করে মারা গেছে এবং গরু খুব কম খাচ্ছে। দুধের খামারে আমরা যে জাতটা লালন পালন করি, হোলস্টেইন ফ্রিজিয়ান, এটা বেসিকলি হিট টলারেন্ট ব্রিড না। তো এর জন্য আপনি দেখবেন যে সারা বাংলাদেশে ঢালাওভাবে কিন্তু প্রায় 25% দুধের প্রোডাকশন কমে গেছে। যেহেতু এটা তাপ সহিষ্ণু জাত না, এর জন্য তারা এই অতিরিক্ত তাপের স্ট্রেসটা নিতে পারতেছে না। তাপপ্রবাহ মোকাবেলায় দানাদারের চেয়ে বেশি ঘাস জাতীয় খাবার খাওয়ানো সহ নানা পরামর্শের কথা বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর। খামারিদের সহায়তায় মোবাইল ভেটেরিনারি টিম কাজ করছে বলেও দাবি তাদের। আমাদের গবাদি পশুর যে খাদ্য ব্যবস্থাপনা এবং তার যে পরিচর্যা, এটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, খামারিরা আমরা যে সমস্ত পরামর্শ দিই, পরামর্শগুলো পালন করে, এটা খুবই মিনিমাম পর্যায়ে চলে আসে। এটার ওই পরিমাণে ইফেক্ট পড়ে না। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে গরু 2.5 কোটি। গত 10 বছরে বেড়েছে 14 লাখ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।